একটি সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সেই সংসারে কখনোই উন্নতি সম্ভব না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি হওয়া। একটি কাচের গ্লাস মাটিতে ছুঁড়ে মারুন। মেরেছেন? এবার বলুন, গ্লাসটি কি ভেঙেছে? নিশ্চয়ই ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলুন সরি। বলেছেন? এবার সরি বলার পরে গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? নিশ্চয়ই না। ঠিক তেমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সে কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নেবেন। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। আর যারা মেনে নেয় তাদের কাউকে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে, তাহলে বুঝে নেবেন আপনার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। সক্রেটিসকে একদা জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আদব কায়দায় শেখেন কোথায় থেকে? তিনি জবাবে বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে। কারণ বেয়াদব যা করে আমি তা করি না। এক অন্ধকার জঙ্গলে রাজা ছিল এক ভাল্লুক, আর মন্ত্রী ছিল নেকড়ে, এবং সেনাপতি ছিল কুকুর। একদিন কিছু বনমোরগ এসে অভিযোগ করল ভালুকের কাছে, মানে রাজার কাছে, এক দুষ্ট শেয়াল রোজ রাতে তাদের ছানাগুলো মেরে খাচ্ছে। ভাল্লুক রাজা রাগ করল এবং শেয়ালকে ধরে আনার জন্য সৈন্য পাঠালেন। শেয়াল এসে এক সুন্দর নরম বালিশ উপহার দিল, বলল, আপনার ঘুমের জন্য বানিয়েছি। রাজা খুশি হয়ে অভিযোগ ভুলে গেল। বনমোরগগুলো রাজার কাছ থেকে বিচার না পেয়ে হতাশ হয়ে এবার নেকড়ে মন্ত্রীর কাছে গেল। মন্ত্রী সব শুনে শিয়ালকে ধরে আনতে লোক পাঠালো। শিয়াল একইভাবে নেকড়ে মন্ত্রীকেও বালিশ দিল। মন্ত্রীও মোরগদের অভিযোগ ভুলে গেল এবং তাদের কান্না ও কথা আর শোনে না। বিচার না পেয়ে হতাশ হয়ে শেষে মোরগরা কুকুর সেনাপতির কাছে গেল। সব শুনে শিয়ালকে ধরে আনতে লোক পাঠালো। শিয়াল সেই একইভাবে কুকুর সেনাপতিকেও বালিশ দিতে এলো, কিন্তু সেনাপতি বুদ্ধিমান। সে বালিশ শুকে বুঝে ফেলল বালিশে ব্যবহৃত পালকগুলো মোরগ ছানার। তখন কুকুর সেনাপতি রেগে বালিশটা ছিঁড়ে ফেলল। তখন একরাশ পালক বেরিয়ে উঠতে লাগলো। দুষ্ট শিয়াল মোরগ ছানার মাংস খাওয়ার পর তাদের পালক দিয়েই বালিশ তৈরি করে, আর এইভাবে সে পালকের বালিশ উপহার দিয়ে রাজা আর মন্ত্রীদের কাছে ভালো শিয়াল সেজে থাকত। এবার রেগে দাঁত কামড়িয়ে উঠল সেনাপতি এবং সেনাপতির সৈনিকদের নির্দেশ দিল। সৈনিকরা নির্দেশ পেয়ে শিয়ালটিকে কামড়ে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলল। সবশেষে জঙ্গল শান্ত হলো, আর মোরগরা রইল নিরাপদে। নীতিকথা, মিথ্যা দিয়ে কেউ বেশি দিন টিকতে পারে না, একদিন ধরা পড়বেই। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প, বাবার কাছে তা রক্ত বেচা গল্প। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যদের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই, কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে।
কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। যে কোনো মেয়ের সাথে একটি কাজ করুন, সে একবার হলেও আপনাকে চাইবে। মেয়ের সাথে মিলিত হতে চাইলে প্রথমে মেয়েটির সাথে বন্ধুর মতো আচরণ করে একটা মানসিক যোগাযোগ গড়ে তুলুন। মেয়েটির পছন্দের মানুষ হয়ে উঠুন, তখন মেয়েটি এমনি রাজি হয়ে নিজেই আপনার কাছে আসবে। স্বার্থের দুনিয়ার চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামের আলু সেদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ার রাজা হয়ে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার।